ঈদুল আজহা ঘিরে উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের 5টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব পয়েন্টে অতিরিক্ত জনবল মোতায়েন করবে হাইওয়ে পুলিশ। পশুবাহী ট্রাক সহ সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মহাসড়কের পাশে বসতে দেয়া হবে না পশুর হাট, উল্টো পথে চলতে দেয়া হবে না কোনো গাড়ি। ঈদ উল ফিতরের আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ৭১টি এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে হাইওয়ে পুলিশ। তবে ঈদুল আজহাকে ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার মাটিডালি ও বনানী এবং সিরাজগঞ্জে ঝাউইল ব্রিজ ও চান্দাইকোনা এই 5টি পয়েন্টে যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। সিরাজগঞ্জে পুলিশ সদস্য আরও 100 বাড়িয়ে 800 করা হয়েছে। রেকার থাকবে 6টি। এছাড়া মোবাইল টিমও কাজ করবে। আমাদের এএসপি, এডিশনাল এসপি, ইন্সপেক্টর, ওসি এবং আমি নিজেও রাস্তায় থাকবো এবং সিভিল টিম আমরা আরও 1 সপ্তাহ আগে আমরা নিয়োগ করেছি, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না করে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মেরামত বা নির্মাণ কাজ ঈদের কদিন আগেই শেষ হবে। 1-2টা পয়েন্ট যেখানে আমাদের রিপেয়ারের কাজ চলবে, সেটাও 10 তারিখের মধ্যে শেষ হবে এবং আশা করা যায় এর আগে ঈদ উল ফিতর যেভাবে স্বাচ্ছন্দ্যময় গিয়েছে, এবার ঈদ উল আজহাও অত্যন্ত সাবলীলভাবে যানবাহন পরিচালনা হবে। ঢাকা দিনাজপুর মহাসড়ক ব্যবহারকারীরাও স্বীকার করেছেন, এ সড়কে এখন দুর্ভোগ কমেছে। ঈদ যাত্রা এবার সহজ হবে। আগের তুলনায় রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, যেহেতু 6 লেন হয়ে গেছে। আমাদের গাড়িগুলো এখন জ্যামের মধ্যে খুব কম পড়তেছে। ঈদের আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ 55,000 যানবাহন চলাচল করতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।